ভালো লাগছে না, আগে স্নান করতে হবে। সব দেখি গড়িয়ে পড়ে গেছে আর এইটুকুনি আছে। এই যে হাত পড়িয়েছে, তোমার তো অনেক দিন লাগলো এটা সারতে। তারপরে এখন দুপুরবেলা সিনেমা দেখতে গেলাম, এখন বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো আজকে আরও একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে ঘুরতে ঠিক 7:30 মতো। আর আমি সকালে উঠে আমার রুমের কাজগুলো করে ফেলেছি। এখন আমি যাবো জিমে। হ্যাঁ, প্রথমবার আজকে আমরা সকালে জিমে যাচ্ছি, তার রিজন আছে বলছি। আগে খাবারটা কমপ্লিট করি। তো আজকে আমরা যাচ্ছি সকালে জিমে। তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে 26 তারিখ, আজকে আমরা ছুটি নিয়েছি। তো যার কারণে ভাবলাম যে সকাল দিকটা জিমটা করে এলে আমরা বিকেল দিকটা একটু ঘুরতে বেরোতে পারবো। তো যার কারণে আজকে সকালে জিম যাওয়ার আমাদের প্ল্যানটা হয়েছে। তো যার কারণে আমি সকালবেলা উঠে যে জুসটা খাই সেটা খেয়ে এখন আমি ডিম সেদ্ধ আর কিছু খেজুর খাচ্ছি, খেয়ে রেডি হয়ে জিমে বেরোবো। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পরপর প্রত্যেক দিন ভিডিও দিব, বাট দেখো আমি সেই 10 তারিখে একটা ভিডিও করেছি, তারপরে আজকে 26 তারিখে করছি। মাঝখানে দিনগুলো একদমই কিছু করতে পারিনি। তার কারণ হচ্ছে মার্চ মাস, আমি জানি না তোমরা জানো কি না, আমাদের হেলথে মানে আমাদের এই সিস্টেমে কিন্তু বছর এন্ডিং হয় এ মাসে, মানে মার্চ মাসে। এই মার্চ মাসে বছর এন্ডিং হয় মানে আমাদের কাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বছর এন্ডিংয়ে যে কত কাজ আমাদেরকে গোছাতে হয়, তো সেই জন্য এত চাপে ছিলাম। আমার ছুটি নেওয়ার কথা ছিল, মানে এই মাসটার শেষের সপ্তাহটা আমার টানা ছুটি নেওয়ার কথা ছিল। মানে আমি ভেবেছিলাম, আমি পারমিশনও করিয়েছিলাম যে দিদি আমি ইয়ে নিয়ে নেবো। দিদি বলেছিল ঠিক আছে নেবে, বাট আমি নিজে থেকে গিয়ে আবার বলেছি যে আমি নেবো না। মানে এত প্রেশার কাজের, আমি রুমে এনে কন্টিনিউ 3 থেকে 4 দিন কাজ করেছি। গিয়ে কালকে আমি মাইক্রোপ্ল্যান তুলে এসেছি। মানে কী করে বোঝাই তোমাদের, আমাদের এই আপকামিং ইয়ারে মানে 2026-27 সালে আমরা যে কাজটা করব, মা বাচ্চা কতটা হবে, তার একটা মাইক্রোপ্ল্যান, মাইক্রোপ্ল্যান আমাদেরকে করতে হয় বছরের শুরুতেই। তো সেটা কালকে করে আমরা ব্লকে গিয়ে তুলে এসেছি। তো তাই জন্য একটুখানি রিল্যাক্স, মানে প্রায় কাজ হয়েই গেছে আমাদের। তো তাই ভাবলাম যে আজকের দিনটা ছুটি নিয়ে একটুখানি রেস্ট করি, যেহেতু কালকে মাইক্রোপ্ল্যান তোলা হয়ে গেছে আমাদের ব্লগে গিয়ে, তাই কাজের প্রেশারটা প্রায় কমেই এসছে। তো এরপর থেকে আমি ভিডিও দেব। তো এটাই বলার যে আমাদের মার্চ মাসটা ভীষণ চাপ থাকে কাজের। মার্চ মাসটায় আমাদের বছর এন্ডিং, আর এই মাসে না স্যালারিও অনেকটা দেরি করে ঢোকে। তোমাদের সবটা শেয়ার করব। তো চলো আমি এখন আগে রেডি হই। তো আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এর মাঝখানে আর কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ ওই যে সময়ের অভাব। তো চলো এখন যাই। আর দেখো এখনই রৌদ্র উঠে গেছে, আমি তোমাদের সামনে এটা দেখাই। এই যে, তো আমরা দুজন মিলে চলে এলাম এরপরে জিমে। আর আমাদের এখানে এসে প্রথমে ড্রেস চেঞ্জ করতে হয়, তো আমরা ড্রেস চেঞ্জ করে রেডি। এবার চলো জিমের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি আমাদের ওয়ার্কআউট আজকের মতো কমপ্লিট। আর আমরা তো রোজ বিকেলের ব্যাচে করি, বাট সকালের ব্যাচে আজকে এসে মনে হলো একটু বেশি কষ্ট হলো, কারণ যেহেতু এখন শুরু হচ্ছে দিনটা আর তাপমাত্রাটা প্রচণ্ডই এখানে বেড়ে গেছে। তো আমরা হয়তো কখনো সকালে আসবো না, বিকেলেই আসবো। তো চলো এবার আমরা ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমার জিম কমপ্লিট, মানে সারাদিনে সবচেয়ে বড় কাজটা করে ফেলেছি। এখন জিম কমপ্লিট করে বাড়ি যাচ্ছি, ময়না চলে গেল। আর দেখো যাওয়ার সময় রৌদ্র ছিল না, বাট এখন প্রচুর রৌদ্র পড়ছে। আর এই ছাতাটা হচ্ছে ময়নার ছাতা, আমি ছাতা আনিনি, তো ওটাই আমি নিয়ে যাচ্ছি। ওর সঙ্গে তো কালকে দেখা হবে, তখন দিয়ে দেবো। আর এখন আমি যাওয়ার সময় বাজার করব, মানে সব সবজি আছে, শুধু একটুখানি মাছ নেবো এখন গিয়ে বাজারে। তো এখন প্রায় 9:20 মতো বাজে। তো এখন যাব, গিয়ে ওই ছোটো মাছ যদি পাই 3 থেকে 4 পিস নেবো। তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সারাদিনটা আজকে। আর কি বলো তো, এই যে আমি কথা বলতে বলতে যাচ্ছি, মানে আমি মনে হচ্ছে এমন কিছু করছি যে সবাই এমনভাবে দেখছে, তো জাস্ট ইগনোর করতে হবে। তো চলো এই যে এখন যাই, গিয়ে একটু বাজার করি আগে। তো চলো এবার আমি এখান থেকে দেখে মাছ নিই। আমি ভেবেই এসেছি যে আজকে ছোটো মাছই নেব, কারণ বড় মাছ নিতে গেলে আমাকে অনেক ঠকিয়ে নেয়, আমি বুঝতে পারি না ব্যাপার। তো যার কারণে ছোটো মাছই নিলাম। এই যে আমি নিলাম 300 গ্রাম বাটা মাছ 60 টাকা দিয়ে। আমি যা ঘামছি আর প্রচণ্ড রৌদ্র, ঘামার কারণ আছে। তো চলো আমি মাছ নিয়ে নিয়েছি, এবার আগে রুমে যাই। আমার ভালো লাগছে না, আগে স্নান করতে হবে। চলো। তো আমি জিম থেকে এসে রুম পরিষ্কার করে ভাত চাপিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম স্নান করতে। আর আমার দেখো স্নান করেও চলে এসেছি, ভাতও হয়ে গেছে ওইদিকে।
আর রুম টুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট সবজি রান্না করব, তারপরে একেবারে ভাত খাবো। কি বলতো, ছুটি নেওয়াটা মাঝে মধ্যে দরকার নিজের জন্য, না হলে আমরা সবটা সামলে উঠতে পারি না। এই ডিউটি করা, এই রান্না করা, তারপরে নিজের কেয়ার, রুম পরিষ্কার হয়ে ওঠে না একসঙ্গে। তো মাঝে মধ্যে এরকম ছুটি নেওয়া দরকার নিজের জন্য, না হলে আমরা পেরে উঠবো না, যেহেতু আমরা একা মানুষ আর প্রথম বাইরে এসে সবটা একা একা শেখা বা করা, তো আমাদের একটুখানি সময় লাগে সবটা করতে, আমরা অত এক্সপার্টের মতো পারি না। আমার স্নান করা তো ডান, এবার আমি যে স্কিন কেয়ারটা করি সেটা করে তারপরে আমি রান্নাঘরে। আবার কী বলো তো, এই দেখো সেদিন তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম এটা কিনেছি আমি, বাট দেখো এই দেখো জাস্ট এইটুকু নিয়েছি, দেখতে পাচ্ছ? এইটা পুরোটা আমার ঢেলে পড়ে গেছে, মানে কি বলবো, আমার সঙ্গে কী সব হচ্ছে। আমি জাস্ট তাড়াহুড়ো করে লাগিয়ে এটা খুলে রেখেছিলাম এভাবে বিছানার উপর, সব দেখি গড়িয়ে পড়ে গেছে, আর এইটুকুনি আছে। আর আমি এটা কতদিন ইউজ করলাম, 1 সপ্তাহ মতো হয়তো ইউজ করেছি। তোমরা আমার স্কিনের এই যে দেখতেই পাচ্ছ, মানে ডার্ক স্পটটা সত্যি বলছি এটাতে কাজ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কারণ তোমরা আমার সেই ভিডিওটা দেখবে, যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে, যে এটা নেওয়ার সময়। তারপরে আমার মনে হচ্ছে যে এটা এফেক্টিভ কাজ করছে, তো আমি আবার এটা কিনবো এটা শেষ হয়ে গেলে। আর একটা কথা, যদি তোমরা জানো যে হেয়ার কেয়ারের জন্য কী কী করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ জানি, তোমরা এখন বলবে দিদি তোমারই এত লং হেয়ার, তুমি আমাদেরকে বলো কিছু টিপস। তো আমি তোমাদেরকে সত্যি কথা বলি, আমি যে এই যে এত বড় হয়েছি, আমি কখনো স্পেশালি হেয়ারের জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু না। যা করার ছোটোবেলা ওই মা ঠাম্মা বেঁধে ধরে করিয়েছে, প্রত্যেক দিন চুল বাঁধা থেকে শুরু করে। তখন তো আমরা এত কিছু ইউজ করতাম না, কন্ডিশনার ইউজ করতাম, কিচ্ছু না, নর্মালি শ্যাম্পু করতাম আর অন্যরকম সব কিছু ইউজ করতাম। তো তখন ছিল চুলটা বেশ ভালো। তারপরে আমি পার্সোনালি এই যে আমি প্রায় অনেকদিন ধরে এখন স্কিন কেয়ারটা করি, মানে প্রোডাক্ট ইউজ করি, বাট হেয়ারের জন্য কিচ্ছু করি না, সত্যি বলছি। শুধুমাত্র ওই আমার যে কি বাজাজ তেলটা ছোটো ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। তো আমরা যারা আমার কাছে জিজ্ঞেস করে দিদি তুমি কী করো, তো আমি কী বলবো তোমাদের, আমি হেয়ারকে ওভাবে কখনো সিরিয়াসলি নেইনি, মানে আছে এভাবে রেখেছি, বাট এখন থেকে মনে হচ্ছে না হেয়ার কেয়ারও করতে হবে, করা উচিত। আমি কিন্তু সত্যি তোমাদের কাছে হেয়ার কেয়ারের টিপস চাইছি, মানে টিপস বলতে হেয়ার মাস্ক তোমরা কি ইউজ করো সপ্তাহে বা মাসে একবার, সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো, মানে আমাকেও জানাতে পারো কমেন্ট বক্সে, তাহলে আমিও সেটা ইউজ করব। প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যেও, আর যদি সেটা ঘরোয়া উপায়ে হয় সেটাও জানিয়ে যেও, আমি অবশ্যই চেষ্টা করব। চলো এখন আমি ক্রিমগুলো মেখে যাই রান্নাঘরে, সবজিটা রান্না করি, কারণ খিদে পেয়েছে। সকালে আমি তো তেমনভাবে কিছুই খাইনি, জিম থেকে এসে শুধু কয়েকটা খেজুর খেলাম আর একটা কলা খেলাম। তো চলো আমার ডান, এবার আমি চুলটা ভালো করে বেঁধে নেবো, করে নিয়ে আমি যাবো এখন রান্নাঘরে। তো চলো আমার প্রায় এখন কটা দেখলাম 11টার মতো বাজে। এর মধ্যে আমার জিম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন শুধু সবজি রান্না করে খেয়ে আমি ভাবছি তোমাদের জন্য একটা কিউএনএ ভিডিও করবো। তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো তোমরা করেছো এনএমজি রিলেটেড, এগুলো আমি নোট করেও রেখেছি, আর কিছু কমেন্ট আজকে লিখবো। লেখার পর আমি দুপুরবেলা বসে বসে তোমাদের জন্য একটা ভিডিও করব, আর তারপরে আজকে ভাবছি একটুখানি দুপুরে ঘুমাবো। তো চলো এখন আমি একটু রান্নাঘরে যাই, রান্নাটা করে আসি, কারণ খেতে হবে, খিদে পেয়েছে। তো এই দেখো বললাম না আমার ভাত হয়ে গেছে, তো আমি ভাত নামিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। তো এই হচ্ছে আমার মাছ, এটা আমি পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে তারপরে গিয়েছিলাম স্নান করতে। তো চলো এখন রান্নাটা সেরে ফেলি। আর এর আগের দিন মাছ এনেছিলাম, সেদিন আমি রান্না করতে গিয়ে এই যে হাত পুড়িয়েছি, তোমাদের তো একটা শর্টে দেখিয়েছিলাম। তো এটা দেখো অনেকটা মানে মানে অনেক দিন লাগলো এটা সারতে, তারপরে এখন এমন হয়ে গেছে, মানে এখন আর ব্যথা নেই, বাট দাগ হয়ে গেছে। কিচ্ছু করার নেই, একা থাকতে গেলে কিছু না কিছু হবেই আমাদের সঙ্গে। চলো আমি এখন আস্তে আস্তে রান্নাটা সেরে ফেলি। আর সেদিন আমি ভিডিও ক্যামেরাও অন করিনি, আমি নর্মালি রান্না করছিলাম সকালে ডিউটি যাওয়ার জন্য, তখনই এমন একটা ঘটনা ঘটেছিল। তো তারপর থেকে তো আমি তো এমনিতেও অনেক কম ভিডিও দিই তোমাদের সঙ্গে, আর এরকম যখন হয় না আরও আমি আপসেট হয়ে যাই, তখন আরও কিছু করতে ইচ্ছে করে না, চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। তো যাই হোক চলো, দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আমি ওইদিকে ঝোল দিয়েছি আর ভাতটা বেড়ে ওখানে একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ না হলে আমি ভাত খেতে পারি না, অনেকক্ষণ সময় লাগে আমার ভাত যখন ঠান্ডা হবে তারপরে গিয়ে আমার খাওয়া শুরু হয়। মতো বেজে গেছে, তো আমি এখন রান্না প্রায় কমপ্লিট, এবার আমি খেয়ে নেবো। ঝোল দিয়েছি, বাট প্রচুর হাতটা জ্বালা করছে, আজকেও কিছুভাবে একটা কিছু করেছি এখানে, জ্বালা করছে। তো সারাদিনের মতো আমার যে কাজগুলো ভাইটাল কাজগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও হয়ে যাচ্ছে। এবার আমি খেয়ে মনে হচ্ছে তোমাদের জন্য ভাবলাম ভিডিও করবো, বাট ঘুম পাচ্ছে, আমি জানি না কী করবো।
চলো দেখা যাক। সবজি রেডি, আর আমি এটা বাটিতে নিয়ে নিই কারণ আমার যতটা লাগবে আমি ততটাই নেব। আর এই যে ভাত। চলো এখন আমি খাওয়া দাওয়া করি আর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছিলাম আর আমি তখন দেখলে খাওয়া দাওয়া করলাম। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, যদি বুঝতে পারছো। তো এখন বাজে ওই 2টো মতো, আমার ঘুম ভেঙে গেছে। মানে আমার ঘুম খুবই কম, ঘুমোতে চাই 8 ঘন্টা 9 ঘন্টা, বাট হয় না। তো যাই হোক আমার ঘুমিয়ে গেছে, তাই আমি আমার বসে না থেকে তোমরা যে কমেন্টগুলো করেছো সেই ভিডিওগুলো আমি শুরু করি করতে। তো এই দেখো আমি প্রচুর কমেন্ট এখানে লিখে নিয়েছি। তো এই কটা কোশ্চেনের আমি আজকে অ্যান্সার করবো এখন ভিডিওতে। তো চলো এখন আমি তোমাদের জন্যই একটা ভিডিও বানাবো। আর ভিডিও করতে হলে ফ্যান অফ করতে হয়, তো আমি ফ্যান অফ করে দিয়েছি আর আমি ঘামতে অলরেডি শুরু করে দিয়েছি। আর আমার ভিডিও করতে মিনিমাম আধা ঘন্টা এখন লাগবে। তো আধা ঘন্টা আমাকে ফ্যান অফ করে তারপরে ভিডিও করতে হবে। তো চলো, যাই হোক তোমরা জানতে চেয়েছো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু জানি। তো চলো এখন আমি ভিডিওটা করি তোমাদের জন্য। তো ইতিমধ্যে আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেল যে আমরা মুভি দেখতে যাব, তাই তারপরে ফটাফট রেডি হয়ে গেলাম। হয়ে এখন আমরা যাচ্ছি কালনা সিনেমা হলে। আর আজকে আমরা দেখব ধুরন্ধর মুভিটা। আর এখানে দেখো 18+ ছাড়া কিন্তু অ্যালাউ নেই। আর বরাবরের মতোই আমার সঙ্গে ছিল ময়না আর সায়নী। আর তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার না করলেই নয়, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের এবছরটা কিছু একটা তো হয়েছে, না হলে আমরা যেখানেই ট্রিপ প্ল্যান করি হুটহাট কিছু না কিছু হয়েই যায়। তো আজকেরটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য কী কী হয়েছে সেগুলো একটু শেয়ার করি। আমাদের এবছর প্রথমত অনেকগুলো ট্রিপ ক্যান্সেল হয়েছে। আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। পুরুলিয়া যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। আমরা গিয়েছিলাম দোল খেলতে একটা জায়গায়, সেখান থেকে প্ল্যান ক্যান্সেল হয়ে অন্য জায়গায় হয়ে গেছে। আর আজ যেমন দেখো সিনেমা দেখতে এসেছি, এখানে এসে আমাদের প্রায় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে আমরা ঢুকতে পেরেছি। এখানেও একটা ঝামেলা ছিল, সেটা বয়কট করেছিল কিছু লোক মিলে। তো যার কারণে আমরা এখানে এসেও একটা হ্যাপাজার্টের মধ্যে পড়েছিলাম এবং অবশেষে পুলিশ আসার পর সমাধান হওয়ার পর আমরা অনেকটা পরেই ঢুকেছিলাম। আর এইবার আমাদের সিট পড়েছিল অনেকটা দূরে। আগেরবার সাইয়ারা মুভি দেখতে গিয়েছিলাম, তখন প্রথমেই সিট পড়েছিল, বাট এবার অনেকটা দূরে পড়েছিল। তো চলো দেখা যাক। আর এই মুভিটা আমি দেখব কোনো প্ল্যান ছিল না আমাদেরই, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো যার কারণে মুভি দেখতে গিয়ে আমি তো পুরোই শখ যে এটা কি মুভি দেখলাম। অনেক সময় তো আমি আমার বান্ধবীরা যারা গিয়েছিল তার মধ্যে একজন আমরা চোখ বন্ধ করেছিলাম, অনেক সিন আমরা দেখিনি, কারণ এরকম একটা মুভি দেখব আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো যাই হোক হুট করে প্ল্যান হয়েছে, গিয়েছিলাম, এটাই হচ্ছে কথা। বাট মুভিটার মধ্যে কী যে দেখলাম, মানে কি বলবো, তোমরা যারা দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পুরো একটা অ্যাকশন মুভি আর আলাদাই একটা ব্যাপার ছিল মুভিটার মধ্যে। তো চলো আমাদের মুভি দেখার ডান, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা দুপুরবেলা সিনেমা দেখতে গেলাম, এখন বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা কিছু খাবো। তাও কি ভাগ্যিস যে মানে ঝামেলা হয়নি, বেশি আমরা দেখতে পেয়েছি, এটাই বিরাট। সেটাই, আজকে আমাদের জিমটাও গেল, হলো না। কেন সকালে সকালে যাওয়ার প্ল্যান ছিল, ঘুম থেকে ওঠেনি, ফোন লাগাচ্ছে, অন্য কারোর কাছে ফোন চলে যাচ্ছে। তিনজন একসাথে চললে হবে না, মেরে দিয়ে চলে যাবে রাস্তায়। চলো। তো আমরা সিনেমা দেখে তারপরে চলে এসেছি কি জাফরান, জাফরানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আমাদের কালনাতে। তো এখানে এলাম আর এসে আমরা মেনু কার্ড দেখে 3 প্লেট চিকেন মোমো অর্ডার করলাম। তো এই যে নতুন খুলেছে জাফরান, তো চলো আজকে টেস্ট করা যাক ফার্স্ট টাইম। চলে এসছে আমাদের মোমো। আর তোমাদের একটা জিনিস দেখায়, দিস ইজ মোমো। প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছি আর এসে মোমো অর্ডার করেছিলাম, আর মোমোর সাইজগুলো শুধু দেখো একবার। তো আমরা মুভি দেখে চলে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি আবার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর হ্যাঁ, আজকে তোমরা ভিডিও দেখেছো যে আমি তোমাদের জন্য Q&A ভিডিও অলরেডি শ্যুট করে ফেলেছি, মানে সমস্ত কোশ্চেন অ্যান্সার অলরেডি করা হয়ে গেছে, ভিডিও শ্যুট কমপ্লিট, জাস্ট এখন এডিট করে পোস্ট করা বাকি। তো আমি খুব তাড়াতাড়ি সেটাও পোস্ট করার চেষ্টা করবো। এই ভিডিওটা আগে যাবে, তারপর এই ভিডিওটা আসবে। তো তোমরা যারা যারা কমেন্ট করেছিল সবার কোশ্চেনের প্রায় অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওটা যখন পোস্ট করবো তোমরা সবাই দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার একটা ছুটির দিন, আর আমি ডিউটির ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর, বাট যেহেতু বলেছিলাম যে আমি কন্টিনিউ এখন ব্লগ দেবো, তাই একটা ছুটির দিনও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি লং ব্লগও আসছে, তোমাদের যে ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলো সেগুলোও দেবো। টাটা।